ভালোবাসা, সাসপেন্স এমন এক গল্পে আগামী 10 জানুয়ারি দেশের প্রায় 18টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রোমান্টিক গল্পের সিনেমা মেকআপ। 2020 সালে শুটিং শেষ হলেও দীর্ঘ 4 বছর পরে সিনেমাটির মুক্তিকে ঘিরে রয়েছে বেশ আলোচনা। সেখানে একটা মশাল। এদিকে 2 বার ব্যর্থ হওয়ার পর অবশেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। অনন্য মামুনের নির্মিত সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর গত 17 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সিনেমাটির মুক্তি উপলক্ষে শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে চিত্রনায়ক জিয়াল রোশান, অভিনেত্রী নিপা আহমেদ রিলি সহ সিনেমার কলা কৌশলীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে হলেও নতুন বছরে পছন্দের সিনেমা মুক্তি পাওয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিয়াল রোশান। সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানবে বলেও আশাবাদী এই অভিনেতা। আসলে একটা সিনেমাটিক বাস্তব গল্পের সংমিশ্রণ বলা যেতে পারে। এটা দিস ইজ মোর দেন রিয়ালিটি, বাট এখানে বাস্তবতা কিছুটা রয়েছে, সেটা সংমিশ্রণ। তবে অফকোর্স সিনেমাটিতে বাস ক্রিয়েট করার মতো কিছু না কিছু এলিমেন্টস তো অবশ্যই রয়েছে। সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে বা এলিমিনেট করা হয়েছে, বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সেই অবস্থানটিতেই রয়েছে। অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলি বলেন, একেবারে ভিন্ন গল্পের সিনেমা মেকআপ। এমন একটা গল্পে নিজের ক্যারিয়ার শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন বলেও জানান তিনি। গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক, আমি সবসময়ই চাচ্ছিলাম। এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি। মেকআপ সিনেমাতে একজন চলচ্চিত্র তারকা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এমন গল্পের সিনেমার মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহগুলো দর্শক ফিরে পাবে বলে আশাবাদী সিনেমা সংশ্লিষ্টরা। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মিসবাহ রহমান, বহনা ডিজিটাল। আমার বাচ্চার জন্য সবকিছু করব।